পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার নগরীর এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি করে গেছে। এনার্জি খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনা দরকার। স্টেট স্পন্সরশিপ করে ডাকাতি হয়েছে এই খাতে। এ সময় ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে পরিমাণ লুটপাট ব্যয় হয়েছে তার পরিমাণ নির্ধারণ করে অনিয়মের তদন্তের দাবি জানানো হয়। প্রেস সচিব বলেন, বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। বড় বড় পাওয়ার কোম্পানির সঙ্গে যোগাযোগ চলছে। সরকার গ্যাসের জন্য প্রচুর পরিমাণে কূপ খনন করতে চায় বলেও জানান তিনি। এই সরকারের আমলে স্বল্প সময়ে দেশের অর্থনীতির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও প্রেস সচিব জানান। জেড নিউজ, ঢাকা।